জয় শিবশম্ভু। শুভ সোমবারে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে বাবার ভোগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভোগ রান্নার মেনুতে রেখেছি গোবিন্দভোগ আর মুগ ডালের খিচুড়ি, বাঁধাকপি আর আলু বেগুনের একটা নিরামিষ তরকারি। আজকে মশলাগুলো ভাবছি একটু অন্যরকম করব। প্রতিবার ওই গুঁড়ো মশলার রান্না বড্ড একঘেয়ে হয়ে গেছে। আর বাঁধাকপি রান্নাতে যদি একটু যত্ন করে মশলাপাতি না দেওয়া যায় তাহলে কিন্তু আজকাল আর ভালোই লাগে না। বাঁধাকপিটা নুন আর হলুদ জলে ভালো করে সেদ্ধ করে নিলাম। তারপর একটা তাওয়াতে গোটা জিরে, গোটা গোলমরিচ, একটু এলাচ, গোটা শুকনো লঙ্কা আর একটু মৌরি ভালো করে গরম করে ওটা আমি গুঁড়ো করতে দিয়ে দিলাম। আর এপাশে আমি বেগুন আর আলুটা কালো জিরে দিয়ে ভাজতে শুরু করেছি। ভাজাটা মোটামুটি হয়ে যাওয়ার পর আমি এই গুঁড়ো মশলাটা ওর মধ্যে মেশাবো। তার আগে আমি আদা আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি সেইটা যোগ দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা দেবার পর গন্ধটা সত্যিই সুন্দর আসছে। ভোগের গন্ধটা কিন্তু দারুণ লাগে, তাই না? এরপর আমি ওই গুঁড়ো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। আর খুব সুন্দরভাবে বেশ মাখা মাখাভাবে আলু বেগুনের তরকারি হয়ে গেল। প্রতিবার ওই বেগুন ভাজার স্বাদ আজকাল আর সত্যিই ভালো লাগে না। তাহলে বাবাকে কেমনভাবে দেব? এরপর আসছি আমি বাঁধাকপি রান্নাতে। বাঁধাকপির আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করি না। মোটামুটি সামান্য তেলে গোটা জিরে লঙ্কা দিয়ে ভেজে সেদ্ধ করা বাঁধাকপিগুলো মিশিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে মশলা কিন্তু বেশ জমিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো পিউরি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা মিশিয়ে বেশ অনেকটা ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তারপর দুর্দান্ত স্বাদে তৈরি হয়ে গেছিল আমার বাঁধাকপির তরকারি, যে বাঁধাকপিটা আমি আমার বাবাকে ভোগেতে আজকে খাইয়েছি। বাঁধাকপির পরে আসছি আমি খিচুড়িতে। গোবিন্দভোগ চালের খিচুড়িতে কিছু না দিলেও অপূর্ব স্বাদ হয়। তবে আজ আমি খিচুড়িতে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছি। আর প্রতিদিনের মতো বেশ অনেকটা ঘি দিয়ে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখার পর ভোগ কিন্তু অপূর্ব স্বাদে তৈরি হয়ে গেল।